everyone, good evening and welcome back to the channel and welcome back to the new vlog. তো এই যে আজকে সন্ধ্যায় আমরা সদল বলে চলে এসেছি যশোরের নিউ বাণী জুয়েলার্সে। তো আজকে আমরা এসেছি আমাদের ছোট্ট আর্যা সোনার রাইস সেরেমনির জন্য কিছু গোল্ড জুয়েলারি শপিং করতে। তো সাধারণত আগে আমার জুয়েলারি শপিংয়ের ভিডিও যারা দেখেছেন বা দেখে থাকবেন তারা কিন্তু খেয়াল করবেন যে আমি সাধারণত যশোরে এই শপটা থেকেই জুয়েলারি শপিং করে থাকি, কারণ এই দোকানের অনেক রকম কালেকশন থাকে। তো এই জন্য এই শপটা সবসময় আমার ফার্স্ট চয়েস হয়ে থাকে। তো যশোরের ভেতরে এই দোকানটাকে পছন্দ করার একটা বিশেষ কারণ হলো এখানে হিউজ পরিমাণ জুয়েলারি কালেকশন আছে এবং এখানে দুবাই গোল্ড, ইন্ডিয়ান গোল্ড তো খুব ভালো পাওয়া যায়। তাছাড়াও আরেকটা বিশেষ সুবিধা যে ওনাদের ওখান থেকে জুয়েলারি শপিংয়ে করলে ওনারা প্রত্যেকটা গহনার জন্য প্রত্যেকটি জুয়েলারির একটা সার্টিফিকেট দিয়ে থাকেন, যেখানে উল্লেখ করা থাকে যে এই জুয়েলারিটাতে কত পার্সেন্ট গোল্ড, কত পার্সেন্ট সিলভার এবং কত পার্সেন্ট কপার আছে, যেটা দেখে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে গোল্ড 22 ক্যারেট নাকি 21 ক্যারেট, কত কি আপনি কিনছেন, টোটাল ডিটেলসটা আপনি জেনে যাবেন। তো যা হোক, সে কারণে আমার সাধারণত এই দোকানটাকে চয়েস করা, এবং আমার সঙ্গে যারা এই দোকানে শপিং করতে যান বা গিয়ে থাকেন তারাও কিন্তু আমার সুবাদে ডিসকাউন্ট পান, মানে দিয়ে থাকেন ওনারা ডিসকাউন্ট। তো এটা কিন্তু একটা সুখবর অন্যদের জন্য। তো যা হোক, আজকে আমরা এসেছি গোল্ড জুয়েলারি শপিংয়ে এবং আমি সাধারণত কিন্তু টাকা দিয়ে জুয়েলারি কিনি না, আমি সাধারণত পুরাতন জুয়েলারিগুলো সেল করেই জুয়েলারি কিনে থাকি। তো আজকেও সেটাই করেছি। আর এই যে দেখুন, এখানে কিছু গহনার অংশবিশেষ আছে, ভাঙা অংশবিশেষ, যেগুলোকে পালিশ করিয়ে ওনাদের কাছে নিয়ে এসেছি এবং ওনারা আর কি এটা টেস্ট করে এটার যে মূল্য, ন্যায্য মূল্য বাজার দরে, সেটা আমাদের দিয়েছেন এবং সেটা দিয়ে আমরা নিউ গোল্ড জুয়েলারি শপিং করলাম। হ্যাঁ বাবু, আমি কালকে তো আপনার বাবাকে বলছি সোনার দোকানে আসলে যেটা হয় মানে এটা নিই সেটা নিই। তো এই যে আমাদের জুয়েলারি শপিং মোটামুটি শেষ। এখন দোকানদার দাদা সকল গহনাগুলো সুন্দর করে বক্স প্যাক করে দিচ্ছেন এবং সঙ্গে সার্টিফিকেট দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছেন কোনটার কি, মানে পরবর্তীতে আমরা যদি এই জুয়েলারিগুলোকে আবার সেল করতে আসি তাহলে আমরা কেমন ন্যায্য মূল্য পাবো সেটাও আমাদের বুঝিয়ে দিচ্ছেন। তো এটাই আর কি। গুড আফটারনুন এভরিওয়ান। তো আমরা রিসেন্ট কিছু গোল্ড জুয়েলারি শপিং করেছি। তো সেটার পারপাস হচ্ছে আমার ছোট্ট মেয়ে আর্যা, ওর আর কিছুদিন পর অন্নপ্রাশন হবে। তো সেই উপলক্ষে আর কি আমাদের কিছু গোল্ড জুয়েলারি শপিং করা। তো অ্যাট প্রেজেন্ট এখন জুয়েলারির যে পরিমাণ দাম হয়েছে, তো এইরকম একটা সিচুয়েশনে বেশি জুয়েলারি আর কি শপিং করা আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের পক্ষে কিন্তু একটু অসম্ভব। তো এ কারণে আমি সব সময় যে কাজটা করে থাকি গোল্ড জুয়েলারি শপিংয়ের ক্ষেত্রে, এবারও সেটাই করেছি। তো আপনারা আগে যারা আমার গোল্ড জুয়েলারি শপিংয়ের ভিডিও দেখেছেন তারা মোটামুটি জানেন যে আমি সবসময় আমার পুরাতন ওল্ড জুয়েলারি বা সনাতনী জুয়েলারি বা 21 ক্যারেটের যে জুয়েলারিগুলো থাকে, যেগুলো অনেকদিন ধরে ইউজ হয় না, মানে একদমই ইউজ করি না, এমন ধরনের জুয়েলারিগুলো কিন্তু আমি সাধারণত সেল করে নতুন জুয়েলারি কিনি। তো সেম এবারও গোল্ড জুয়েলারি শপিংয়ের ক্ষেত্রে আমি সেটাই করেছি। এবার যেহেতু আমরা হাতে সময় পেয়েছি, তো ভেবেছি যে ঠিক আছে আমরা জুয়েলারি শপিংটা এবার কমপ্লিট করে যাব। তো এই জন্য আমি, মিস্টার ঘোষ আর বাবু, আমরা তিনজন মিলে গিয়েছিলাম যশোরের নিউ বাণী জুয়েলার্সে। আপনারা আগেও দেখেছেন ওই জুয়েলার্স থেকে মোটামুটি আমি আমার জুয়েলারি শপিংগুলো করে থাকি। তো এবারও সেটাই করেছি। তো কি কি জুয়েলারি শপিং করেছি সেদিন সেটা বলবো। তো তার আগে একটু ডিটেলস শেয়ার করি যে আমি ওখানে 21 ক্যারেটের 17 গ্রাম মানে 17.25 গ্রাম গোল্ড আমি সেল করেছি এবং 22 ক্যারেটের 18 গ্রাম মানে 18 গ্রাম গোল্ড আমি শপিং করেছি। তো এই যে 1 গ্রাম এবং ক্যারেটের যে ফারাক, এই যে অ্যামাউন্টে এসেছে সেই অ্যামাউন্টে জাস্ট আমরা পে করেছি, বাদ বাকি সবই আমার ওল্ড জুয়েলারি সেল থেকেই হয়ে গেছে। তো যা হোক, কী কী শপিং করেছি সেটা একবার দেখাই। যেহেতু
ছোট বাচ্চা মেয়ের অন্নপ্রাশন, তো এই জন্য প্রথমেই কিন্তু চলে আসে একটা চুড়ির কথা বা বয়লার কথা। তো এই যে আরজা রানীর জন্য আমরা এক জোড়া বয়লা কিনেছি, যেটা একদম সলিড 22 ক্যারেট গোল্ডের ভেতরে আছে। এই হচ্ছে ডিজাইনটা। তো এইটা হচ্ছে মেইনলি ডিজাইন, কতটা বুঝাচ্ছি জানি না। এই যে ডিজাইনটা এরকম, এখানে আর কি ডিজাইন করা আছে, মানে এখানে জাস্ট একটু ডিজাইন করা। আর এই বয়লাগুলো কিন্তু একদম সলিড, পুরা সলিড গোল্ডের, এর ভেতরে কোনো গালা কিছুই নেই, এই জন্য এটা একটু চিকন চুড়ি টাইপ বয়লা। তো আমার কাছে মনে হলো যে গালা পালিশের বয়লা নেওয়ার থেকে সলিড নিলে এটা পরবর্তীতে আর যে যখন বড় হবে তখন এটাকে আবার সেল করে আমি অন্য চুড়ি নিতে পারবো। তো এই জন্য আমরা এরকম এক জোড়া বয়লা নিয়েছি। বয়লাটার ডিজাইনটা হচ্ছে এরকম। আমার ডিজাইনটা খুব ভালো লেগেছে আর বেশ মজবুত। তো যেহেতু আমরা 18 গ্রাম গহনা নিয়েছি, তো এই বয়লাটার মেবি 7 পয়েন্ট সামথিং গ্রাম হবে এটার ওয়েট। তো আনার হিসাবে প্রায় 8 আনার একটু বেশি হবে। তো এরকমই আর কি। তো যাই হোক, এটা হলো একটা জুয়েলারি। এরপর সেকেন্ড যেটা চয়েস করেছিলাম সেটা হচ্ছে আমরা একটু চেইন দেখছিলাম। তো অনেক দিন থেকে আমার আর কি রেগুলার ইউজের জন্য বল চেনের খুব শখ ছিল, কিন্তু সাধারণত বল চেনগুলো তো 22 ক্যারেটের হয় এবং দুবাই গোল্ড হয়ে থাকে। তো এই জন্য আসলে কেনা হচ্ছিল না। তো এই জন্য ভাবলাম যে এই সুযোগে একটা কিনে রাখা যাক। তো এই জন্য একটা বল চেন কিনেছি, যেটা ডিজাইনটা আছে এরকম। এই যে নিচে একটা ডিজাইন, এই যে এখানে একটা বল, এখানে দুটো ডিজাইন আছে, আর এ পাশে দুটো বল আছে। এই হচ্ছে মেইন চেনটা। আছে 22 ক্যারেটের ভেতরে এবং এটাতে মেবি 6 গ্রাম মতো গোল্ড আছে এবং খুবই সুন্দর দেখতে, ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তো যাই হোক, এটা আসলে কাকে কি গিফট করবে সেটা এখনো কিছু ডিসাইড করিনি, বাট যেগুলো প্রয়োজন মনে হয়েছে সেই হিসাবে আর কি জুয়েলারিগুলো শপিং করা হয়েছে। তো এটাই আর কি, এই হচ্ছে ডিজাইনটা। তো এটা গেল সেকেন্ড জুয়েলারি। এবং থার্ড যেটা কিনেছি এটা একদম আমার নিজের ব্যবহারের জন্য কিনেছি, কানপাশা। তো অনেক দিন থেকে এরকম ঝুলানো টাইপ দুল পরতে পরতে না আমি ভীষণ বোর হয়ে গিয়েছিলাম। তো যা হোক, আমার একটা কানের দুল নেবারও খুব ইচ্ছা ছিল। তো এই দুলটা আসলে মিস্টার ঘুষি আমাকে পছন্দ করে দিয়েছে। এটা হচ্ছে একটা কানপাশা। তো এই হচ্ছে কানপাশের ডিজাইনটা, ভীষণ রকমের সুন্দর। আমার এই কানপাশের ডিজাইনটা ভীষণ ভালো লেগেছে। তো এই যে এরকম গোল, তার চারপাশে এরকম ডিজাইন করা। মানে আমার খুবই ভালো লেগেছে। এটাও 22 ক্যারেট দুবাই গোল্ড। তো এই কানপাশাতে প্রায় 5 গ্রাম মতো গোল্ড আছে।
তো এটাই আর কি। তো এগুলোই আর কি কিনেছি এবার গোল্ড জুয়েলারি শপিংয়ে, এবং প্রত্যেকটা জুয়েলারির ডিজাইন কিনে ভীষণ স্যাটিসফাইড, কারণ প্রত্যেকটা জুয়েলারি আমার ভীষণ রকমের পছন্দ হয়েছে। তো যা হোক, এগুলো কবে কখন কাকে কি গিফট করা হবে সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিওগুলো ফলো করলে। তো এই ছিল আমাদের গোল্ড জুয়েলারি শপিং। আপনাদের কাছে কোন জুয়েলারিটা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।